দেখানোর জন্য সবাই নববর্ষতে এসে ঋতুদির দেওয়া বাংলা দর্শককে পুরাতন দিয়েছে ওল্ড ইজ অলওয়েজ গুড। ওল্ড ইজ অলওয়েজ গুড। জাস্ট ছবিটা শুরু হয়েছে, আমরা এখন অডিয়েন্সের রিঅ্যাকশনের জন্য ওয়েট করছি। মানে ইট ইজ লাইক উই ওয়ার ইন আ লেবার, এখন একটা ডেলিভারি হচ্ছে। সো উই ওয়ান্ট টু জাস্ট নো দ্য রিঅ্যাকশন অফ দ্য চাইল্ড অ্যান্ড অলসো দ্য পিপল হু আর ওয়াচিং দ্য চাইল্ড। It's a fantastic coming together of two generations, both extremely talented in their own spaces, and we are really looking forward as musicians also to, see the reaction. আমি একটা কথা বলতে চাই, সৌম্যজিৎ সৌরেন্দ্র আমাকে এত ভালোবাসে, ইনফ্যাক্ট এই ছবিটার জন্য ওরা আমাকে অনেক কিছু ওরা মিউজিক্যাল হেল্প করেছে। আই এম ভেরি গ্রেটফুল। যাকে আমার মনে হয় গোটা শহর ভালোবাসে, গোটা দেশ ভালোবাসে, ফলে উই আর ভেরি অনার্ড অ্যান্ড হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইট। দিদি শর্মিলা ঠাকুর কি বললেন? শর্মিলা ঠাকুর বললেন যে আমি আজকে খুব খুশি আমি এসে, আর কলকাতায় সত্যি ওনার আসার কথা ছিল, মানে অ্যাক্সিডেন্টালি উনি রাজি হয়েছেন আসতে। এটা আমার কাছে মনে হয় পয়লা বৈশাখের একটা বিউটিফুল গিফট। তোমার কথায় রাজি হয়েছেন? হ্যাঁ, আমার কথায় ছবিটা করতে উনি রাজি হয়েছেন, অ্যান্ড আই থিঙ্ক শি ওয়ান্টেড টু ডু আ বেঙ্গলি ফিল্ম আফটার লং টাইম। তো আজকে উনি আসতে পেরেছেন, যেটা আমাদের খুব ভালো। আজকে পুরাতনের প্রিমিয়ারে এসেছি, এটা জেনেও যে আমার পুরো ছবিটা দেখা হবে না, তার কারণ মূলত হচ্ছে একজন মানুষ যিনি হচ্ছেন সুমন ঘোষ। উনি আমার ভীষণ বন্ধু, দাদার মতো, এবং তিনি অর্থনীতি পড়াবার সঙ্গে সঙ্গে সিনেমা বানান, বছরে একটা বা 2 বছরে একটা এরকম করে। তার এই সিনেমার প্রতি ভালোবাসাটা কতটা সেটা আমি জানি। তার পরিবার আমার পরিবারের মতো প্র্যাকটিক্যালি, সেই জন্য মূলত এসেছি। তবে তার সঙ্গে নিঃসন্দেহে একটা অ্যাডেড আকর্ষণ আছে, সেটা হচ্ছে শর্মিলা ঠাকুরের মতো একজন মানুষ আফটার সাচ এ লং টাইম তিনি বাংলা ছবি করেছেন। আমি মানে আজীবন ফ্যান, ওনার আজীবন ফ্যান থাকবো, সেটাও নিঃসন্দেহে একটা খুব বড় খবর। এই গোটা টিমকে, গোটা পুরাতনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঋতুদি অফকোর্স যদি ছবিটাতে শুধু অভিনয় করেছে তাই না, ছবিটার প্রযোজকও বটে। তো এরকম মনোজ্ঞ ছবি প্রযোজনা করার জন্য ভাবনা আজও কালকে আমার তরফ থেকে অভিনন্দন। সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড বাঙালি হিসেবে, যে উনি যদি সত্যি এটা ওর শেষ ছবি জীবনে হয়, আমি আশা রাখবো যদি ছবি করবে না, কিন্তু যদি সত্যি এটা শেষ হয়, সেটা একটা বাংলা ছবি, আমি খুব খুব খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাঙালির যে কটা ইমোশন রয়েছে, যদি সেগুলোকে আমরা এক একটা ফুল দিয়ে সাজাই, তো তাহলে একটা ফুলের নাম কিন্তু শর্মিলা ঠাকুর। এটা আজকে থেকে নয়, এটা অনেক আগে থেকে। তিনি হিন্দি জগতে, ন্যাশনাল সিনেমাতে যে সম্মানের স্থান অর্জন করেছেন, সেখানে কিন্তু শুধুমাত্র সারা ভারতবর্ষের অভিনেতা অভিনেত্রীগুলি যে গর্বিত হয়েছেন তা নয়, আলাদা করে বাঙালি যেন কোথায় আপ্লুত হয়েছে তার এই কাজে। তো তার এই নিজের যে পরিশ্রম, যে মেধা, সেটা চিরকালই চর্চার মধ্যে রয়েছে, গর্বিত করেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এতগুলো বছর পর তার আবার এই কাজ, এবং এই কাজ আমার পছন্দের বেশ কয়েকজন মানুষের সঙ্গে। প্রথম কথাই হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তা। সেও কিন্তু শুধু বাংলা নয়, হিন্দি ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট রকম সম্মানিত, এবং দাপটের সঙ্গে তার অনেক সময় তার বিচরণে অন্য কাউকেই লাগে না। তিনি নিজেকে বাঁচিয়ে কী করে রাখতে হয় দর্শকদের জন্য, সেটা ভালো করে বোঝেন। ইন্দ্রনীল রয়েছে, এবং আর একটা বড় জিনিস সেটা হচ্ছে যে আমার অত্যন্ত পছন্দের পরিচালক এই সিনেমা পরিচালনা করেছে। তো সবটা মিলেই একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, এবং ডেফিনেটলি পুরাতন নতুন কোনো কিছুর স্বাদ দেবে, এটা আমার বিশ্বাস। আমার 3 জন খুব ফেভারিট অ্যাক্টার্স, তারা এই মুভিতে রয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শর্মিলা ঠাকুর। আফটার 14 ইয়ার্স উনি বাংলা সিনেমায় আবার ফিরেছেন, এবং আমরা বারে বারে চাইবো যে তিনি আরও বেশি করে বাংলা সিনেমা। সবার মুভিটা দেখো, ভীষণ ভালো হয়েছে। ভীষণ ইচ্ছে ছিল ছবিটা দেখার, কিন্তু আমি অবভিয়াসলি ট্রাফিকে লেট। আমি ওনার ভিডিও দেখেছি আজকে, কালকে রাত থেকে এয়ারপোর্ট ঢুকেছেন। আমার ভীষণ ইচ্ছে ছিল সামনে থেকে দেখা হবেন। দেখা যাক, আমি লেট করছি বাইরে।
আর আমি শুনেছি ভেতরে ভিড় উপচে পড়ছে, বসার জায়গা নেই। খুব ভালো লাগছে, বাংলা ছবির জন্য এসব হচ্ছে। পুরাতন দেখার ইচ্ছে আছে। সুমনদা অনেকবার বলেছে আর আমি সুমনদার কাজ পছন্দ করি, দেখতে চাই। হ্যাঁ, এটা তো একটা নস্টালজিয়া বটেই। এবং শর্মিলা ঠাকুর মানে আমাদের বোধহয় বাঙালি আর্টিস্টদেরকে ওইরকম একটা ইন্টারন্যাশনাল জায়গায় রিপ্রেজেন্ট করেছিল শর্মিলা ঠাকুরই বোধহয় প্রথম। তো সেক্ষেত্রে শর্মিলা ঠাকুরের ছবি মানেই একটা বোধহয় বাঙালির একটা গ্লোরিকে কোথাও মানে সেটাকে রিপ্রেজেন্ট করে। তো শর্মিলা ঠাকুরের শেষ যে বাংলা ছবি হিসেবে আমরা ডেফিনেটলি অনেক এক্সাইটেড যে এটা আবার বোধহয় বাংলা ছবির সেই পুরনো গ্ল্যামারকে ফিরিয়ে আনতে পারে।